আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের জন্য একটা সুন্দর হেয়ার স্টাইল টিউটোরিয়াল নিয়ে এসেছি, যেটা কিনা আপনারা ইজিভাবে ঘরে বসে নিজেরাই করতে পারবেন। তো চলুন দেখে নিই আমরা কিভাবে হেয়ার স্টাইলটা করেছি। প্রথমে আমরা এক কানে লতি থেকে আরেক কানে লতি পর্যন্ত হাফ করে নিয়েছি। হাফ করে নেওয়ার পর মাঝখানে প্যাকম করেছি, হালকা প্যাকম করে তারপরে ইউপিন দিয়ে আটকে দিয়েছি। ইউপিন দিয়ে আটকে দেওয়ার পর দুই সাইডে দুইটা কি বলে রাবার দিয়ে বেঁধে নিয়েছি। তার মাঝখানে আমরা বান দিয়েছি, হেয়ার বান দেওয়ার পরে আমরা যে বান করব, বান হেয়ার স্টাইল যেহেতু আমরা করব, সেহেতু আজকে সম্পূর্ণটা বেনি করে বান করব। তো দেখো আমি কিভাবে বানগুলো করছি। আস্তে আস্তে ধীরে ধীরে তোমরা যে হেয়ারগুলো আছে সেই হেয়ারগুলোকে স্পিড করবে। ধীরে ধীরে হেয়ারগুলোকে স্পিড করলে দেখা যাবে যে হেয়ার স্টাইলটা খুব সুন্দর হবে। তো যেহেতু বান হেয়ার স্টাইল, সেহেতু তোমাকে খেয়াল রাখতে হবে আমাদের যে বানটা করছি সেটা যেন অনেক সুন্দর হয় এবং নিখুঁত হয়। কাজ যদি নিখুঁত হয় তাহলে যে কোনো হেয়ার স্টাইলই সুন্দর আসে। তারপরে আমরা বানটা করে মাঝ বরাবরে আমরা ইউপিন দিয়ে আটকে দেব। দেখো আমি এই যে বানটা করে দেন আটকে দিয়েছি। এবার অপোজিট পাশে যে হেয়ার আছে সেই হেয়ারগুলোর কাছ থেকে আমরা বান করছি, বান করে তারপরে এটা আমরা আটকে দেবো। দেখো আমি কিভাবে করছি। প্রথমটা আমরা যে পাশে করেছিলাম বিপরীত পাশে গিয়ে বানটার তার বিপরীতে করব। অর্থাৎ প্রথমটা তোমরা যদি ডান পাশে করো তাহলে বিপরীত পাশেটা বাম পাশে করবে, তাহলে তোমাদের হেয়ারের যে বানের স্টাইলটা সেটা অনেক সুন্দর আসবে। তো দেখো আমি করেছি, করে দেন এটাকে নিচে দিয়ে দিয়েছি। এভাবে করে আমরা সম্পূর্ণ হেয়ারটাকে যতটা সম্ভব বান করে করে তারপরে অ্যাপ্লাই করব। তো এই যে দেখো আমি সম্পূর্ণ চুলে বান করে নিয়েছি, বান করে তারপরে আমরা হেয়ারটাকে কমপ্লিট করছি। তো এবার আসো আমাদের যে ফ্রন্ট সাইড রয়েছে সেই ফ্রন্ট সাইডে আমরা এবার বান করব। তো সেই ক্ষেত্রে আমরা ফ্রন্ট সাইডে দেখো আমি একটা করেছি, এটা আমরা পিছন পাশে যেভাবে বান করেছি ঠিক সামনের পাশেও ফ্রন্ট সাইডেও আমরা সেভাবেই করব। তোমাদের সুবিধার জন্য আমি আরও একটা হেয়ার স্টাইলের বান দেখিয়ে দিচ্ছি। দেখো প্রথমে আমরা তিনটা ভাগ করব, তিনটা সেকশন করব চুলটাকে। সেকশন করে তারপরে স্প্লিট করে করে তারপরে টানবো। তো এইভাবেই আমরা ধীরে ধীরে বানটা করব। বান করার সময় অবশ্যই খেয়াল রাখবে যেন সুন্দর হয়, স্পিড হয়। প্রয়োজনে ধীরে ধীরে করো বা স্লো করো, যাই করো যেভাবেই করো, বানটা যেন সবগুলো এক সমান হয়, আঁকা বাঁকা যেন না হয়, একটা ছোট একটা বড় যেন না হয়, সবগুলো যেন এক সমান হয় সেদিকে খেয়াল রাখবো। তো তারপরে আমরা সেই বানটাকে আরেকটু বড় এবং স্মুথ দেখানোর জন্য তোমরা একটু মোটা টাইপেরও নিতে পারো, আবার একটু চিকন টাইপেরও নিতে পারো। তোমাদের যার যেমন ভালো লাগে, যেই হেয়ার স্টাইলের সাথে যেমন ভালো লাগে সেটা সেভাবেই তোমরা নিতে পারো। তারপর এখান থেকে দেখো আমি সম্পূর্ণ বানটা তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের সুবিধার জন্য, যাতে করে তোমরা এটা ইজিভাবে নিজেরাই করতে পারো, নিজেরাই প্র্যাকটিস করতে পারো নিজেদের বাসায়। তো যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমরা ভালো কিছু করতে পারবে। তো আমাদের কাছ থেকে তোমরা যে হেয়ার স্টাইল শিখতে চাও, ইজি হেয়ার স্টাইল, তাহলে আমাদের পেজে ইনবক্স করো অথবা হোয়াটসঅ্যাপ করো, আমরা তোমাদেরকে জানিয়ে দেব আমাদের ক্লাসগুলো কবে। আমাদের লোকেশন জয়দেবপুর বাজার বাস স্ট্যান্ড, লক্ষ্মীপুরা রোড, গাজীপুর সদর, গাজীপুর। তো দেখো আমি বানটা করে ফেলেছি, করে দেন আমরা এটাকে দেখো কি সুন্দর হয়েছে বানটা। বানটা আমি সবগুলোই চেষ্টা করেছি একদম সেম টু সেম নেওয়ার জন্য, যাতে করে একটা ছোট হয়ে না যায়, একটা বড় হয়ে না যায়, সবগুলো একদম সমান, একটার সাথে আর একটা একদম ম্যাচিং। যখন ম্যাচিং হয়ে যাবে তখন তোমার বান হেয়ার স্টাইলগুলো সবসময় সুন্দর থাকবে। তো অবশ্যই খেয়াল রাখবে যে এই বান হেয়ার স্টাইলগুলো করবে সেগুলো যেন একটার সাথে আরেকটা সমান থাকে, সুন্দর দেখাবে। তাহলে তারপর আমরা এই সেমভাবে করে একটু স্প্রে করে নেব। স্প্রে করে যেই চুলগুলো এলোমেলো আছে সেই এলোমেলো চুলগুলোকে হাত দিয়ে সুন্দরভাবে কভারেজ করে নেব, যাতে করে উস্কো খুস্কো চুল না দেখা যায়, উস্কো খুস্কো না থাকে, দেখতে যেন সুন্দর লাগে। তো এই দেখো আজকে আমাদের হেয়ার স্টাইল হয়ে গেছে, এই সুন্দর বান হেয়ার স্টাইল। তো তোমাদের কাছে কেমন লাগলো? ভালো লাগলে আমাদেরকে জানাবে, আর তোমাদের কোনো সমস্যা থাকলে আমাদেরকে জানাবে।
আর তোমরা কোন হেয়ার স্টাইল দেখতে চাও সেটাও আমাদেরকে জানাবে। তো ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সাথে থেকো। আর তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিয়ে রাখো, যদি পেজ থেকে দেখো তো পেজটাকে লাইক এবং ফলো দিয়ে রেখো, যেন এরকম সুন্দর সুন্দর ভিডিও তোমাদের কাছে সব সময় পৌঁছে যায়। তো ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।